অনেক ভাইরা জানেন না, সহিহ হাদিস অনুযায়ী ওযু হয় না, সহিহ হাদিস অনুযায়ী সালাত হয় না, সহিহ হাদিস অনুযায়ী আপনার হয় না। আপনি বিসমিল্লাহ জানেনই না। অনেকে শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম, হলো কি হলো না? হলো না। আর রহমানির রহিম আপনি বাড়িয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম হলো কোরআন তেলাওয়াতের সময়, বিসমিল্লাহির রহমানির রহিম হলো চিঠি লেখার উপরে, আর ওযু করার সময় কি শুধু বিসমিল্লাহ। খাওয়ার আগে কি শুধু বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম খুব উচ্চারণ করে করে পড়ছেন, কিন্তু ওটা তো আল্লাহর নবীর সুন্নাত না। আপনি তো প্রথমেই সুন্নতটা বাদ দিচ্ছেন। সুন্নত হলো শুধু বিসমিল্লাহ। ধুইলেন দুই হাত কয়বার? মসজিদ সাজদা থেকে সাজদা করার জায়গা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অবস্থা কোনটা মানুষের, কে বলতে পারবেন? আপনি দাঁড়িয়ে আছেন, আপনি রুকু করে আছেন, আপনি সাজদা করে আছেন, কোরআন তেলাওয়াত করছেন, কোন অবস্থাটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, কে বলতে পারবেন? আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহ আও ইলাল্লাহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকেন, নিকটে থাকেন যখন সে সাজদারত অবস্থায় থাকে। যতক্ষণ সাজদায় আছেন তখন আল্লাহর সবচেয়ে কাছে আছেন আপনি। আল্লাহ নবী বলেছেন, ওয়া আম্মা সুজুদ ফাআকসিরু ফি দুআ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম আলা ইন্নী নুহিতু আন আকরাআল কুরআনা ফি রুকুই ওয়াস সুজুদ। জেনে রেখো, আমাকে রুকুতে এবং সাজদাতে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। রুকুতে এবং সাজদাতে কোরআন তেলাওয়াত করবেন না। আর যখন সাজদা দিবে, সাজদার মধ্যে বেশি বেশি দোয়া করবে। দোয়া মাসুরা যেগুলা সেগুলা পড়লেন, সুবহান রাব্বিল আলা, কিংবা আরেকটা বললেন কোনটা, সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। আর অনেকগুলা দোয়া আছে সাজদার, জানেন তো নাকি? চুপ করে আছেন যে, তার মানে কি? এগুলা পড়ার পরে সাজদার মধ্যে বেশি বেশি দোয়া করেন, তারপরে চান। কিন্তু ইমাম সাহেব আবার এই কাজ করতে যাবেন না। আল্লাহ নবী বলেছেন, হে ইমাম সাহেবরা, তোমরা সালাত সংক্ষেপ করো, রাত সুদীর্ঘ করো না, রুকু লম্বা করো না, সাজদা লম্বা করো না। তোমাদের পিছনে দুর্বল লোক রয়েছে, বৃদ্ধ লোক রয়েছে, নারী থাকে, শিশু থাকে। তোমরা যদি সাজদায় যায় দোয়ায় মাসুরা যেগুলা আছে সেগুলার পরে নিজেরা লম্বা দোয়া শুরু করে দাও, তাহলে পিছনে মুসল্লিদের কষ্ট হবে। বিষয়টা হলো, আপনি একা যখন সালাত আদায় করবেন, কিংবা তাহাজ্জুদের সালাত আদায় করবেন, নফল সালাত যখন আদায় করবেন, কিংবা একা একা ফরজ আদায় করবেন, তখন কি করবেন? আল্লাহর কাছে চাবেন, আল্লাহ তুমি আমাকে দাও। আরবি ভাষায় পড়তে বলে পড়বেন, না হলে নিজের ভাষাতে নিজে দোয়া করবেন, চাবেন। সাজদারত অবস্থায় আল্লাহ নবী বলে দিয়েছেন যে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে দোয়া কবুল হওয়ার। কেন? আল্লাহ সবচেয়ে প্রিয় অবস্থা ওইটা। আপনি যে সাজদা করছেন, এটাকে মাটিকে সাজদা করছেন, না ইমাম সাহেবকে সাজদা করছেন, না মসজিদকে সাজদা করছেন? কাকে? এই তো আহলে হাদিস, এই তো সালাফি। প্রশ্ন করার সাথে সাথে তাওহীদের প্রশ্ন, সুন্নতের প্রশ্ন, শিরকের প্রশ্ন, বেদাতের প্রশ্ন করার সাথে সাথে ডাইরেক্ট অ্যান্সার, ভেরি নেই ডাইরেক্ট অ্যান্সার। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠাকাই মাথা, তাওহীদ না, শিরক না, সুন্নতের না, ডাইরেক্ট শিরক। তুমি মুসলিম হয়ে গান একটা বানাইলেই হবে না, গজল একটা গাইলেই হবে না। হে নবী, মরণ কালে যেন আমি তোমারে পাই, ইয়া রাসূল ইয়া রাসূল করে হাজার গান গজল শুরু করে দিয়েছেন। রাসূল কি এখানে উপস্থিত নাকি? সম্মানিত উপস্থিতি, সাবধান, সতর্ক হন। আপনি মুসলিম। মাটিকে সাজদা করি না। মাটি দ্বারা আমাকে সৃষ্টি করা হয়েছে। মাটি আল্লাহর একটা সৃষ্টি মাত্র। শুয়োরে যেমন সৃষ্টি, কুকুর যেমন সৃষ্টি,
উট যেমন সৃষ্টি, গরু যেমন সৃষ্টি, গাধা যেমন সৃষ্টি, গাছ যেমন সৃষ্টি, মাছ যেমন সৃষ্টি, চন্দ্র যেমন সৃষ্টি, সূর্য যেমন সৃষ্টি, মানুষ যেমন সৃষ্টি, মাটি আল্লাহর সৃষ্টি কিনা? এই আমার সিজদা পাবে কি কারণে? হোয়াট ইজ দিস রাবিশ? কি বেউকুফের মতো কথাবার্তা, গর্ধামের মতো কথাবার্তা, নির্বোধের মতো কথাবার্তা, আহাম্মকের মতো কথাবার্তা। গান একটা লিখলে আমি মুসলমানের বাচ্চায় গাওয়া শুরু করবো নাকি? সম্মানিত উপস্থিতি, আমি সাজদা করছি কার জন্য? আল্লাহর জন্য সাজদা করছি। এক ব্যক্তি কাবার ঘরের তোয়াফ করছে আর কোরআনের আয়াত তেলাওয়াত করছে, হে কাবার ঘর আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, কাবার ঘর আমার উপর দয়া করো। আরেকজন শুনে বলছে, কি বলছেন আপনি এগুলা? আমি একজন হাফেজ, আমি একজন কারি সাপ মানুষ, আপনি আমাকে কি শিখাইতে আসছেন? বলে না উজানি তর্ক যেগুলা করে, ঠেটামি করে, তুমি কি জানো? আমি হাফেজ, আমি কারি, আমি মুহতামিম, আমি অমক, আমি তমক, পাত্তাই দিতে চায় না, কেন? আমি হাফেজ, আমি কারি সাপ। তখন তাকে বলা হলো সূরা কুরাইশটা তেলাওয়াত করুন। একটু বসে যেতে হবে, চুপচাপ, নড়াচড়া নেই। যারা যারা দাঁড়াই আছেন তারা একটু বসে পড়েন, দাঁড়িয়ে থাকা নিয়ম না। মাজলিসের আদব হলো বসে শুনতে হবে, নাহলে ফজিলত থেকে বঞ্চিত হবে। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইআবুদু রাব্ব হাযাল বাইত। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তরজমা করার সুযোগ নেই আমার। ফালইআবুদু রাব্ব হাযাল বাইত। তখন কারি সাহেব কি তেলাওয়াত করলেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা ইবাদত করো এই ঘরের রবের ইবাদত করো। না ঘরের ইবাদত করতে বলা হয়েছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আর আপনি তো ঘরের কাছে মাপ চাচ্ছেন, আপনি তো ঘরের কাছে চাইতেছেন, ঘরের কাছে দয়া কামনা করছেন, আর আল্লাহ বলতেছেন না, ঘরের কাছে নয়, ঘরের রবের কাছে। কার কাছে? ঘরের রবের কাছে। মাটির রবের ইবাদত, মাটির ইবাদত না, মাটির সাজদা নয়। আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠতম সৃষ্টি কি? কি? মানুষ। আর সবচেয়ে বড় সৃষ্টি কি? সবচেয়ে বড় আরশ সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেছেন সেগুলা। সবচেয়ে বড় কোনটা? আরশ। আর সবচেয়ে সম্মানিত কে? সেই সম্মানিত মানুষ। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করতে পারে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না, আল্লাহ ছাড়া কারো সামনে এত বেশি বিনয় প্রকাশ করতে পারে না। সালাম করতে পারে, মুসাফা করতে পারে, সম্মান করতে পারে, আদব আখলাক তো থাকতেই হবে, শ্রদ্ধাবোধ থাকতে হবে, কিন্তু মাথা নত কার জন্য? আর এই সাজদা করার সবচেয়ে বিশিষ্ট জায়গা, প্রধান জায়গা কোনটা? মসজিদ, যেখানে সাজদা নামই হলো সাজদার জায়গা। মসজিদ মানে কি? সবচেয়ে প্রিয় কাজ হলো আল্লাহর কাছে সাজদা। তাহলে সবচেয়ে উত্তম ঘর কোনটা? হাদিসে একটু কমজন কিন্তু গ্রহণযোগ্য। এক ইহুদি এসে আল্লাহর নবীকে বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? আল্লাহর নবী বললেন যে আমার তো একটু বুঝে বলতে হবে, আমরা তো ফের 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 শুরু করে দিই না, মাসালা দেওয়া শুরু করে দিই। আল্লাহ নবী অপেক্ষা করছেন যে আমার কাছে তো এই ব্যাপার ওহী আসেনি, কিয়াস করে তো আমি বলতে পারি কিন্তু বলবো না। জিবরাইল আসলে আমি তাকে বলবো যে আল্লাহ কি বলছেন, তুমি ওহী নিয়ে আসো। কাজেই দলিল কোথায়? আল্লাহর ওহীতে ওহী কয় প্রকার? দুই প্রকার, কোরআন এবং সুন্নাহ। এই দুই কিতাবে যে দলিল না থাকে আপনার বানাওটি কথার কোনো মূল্য নেই। এটা আহলুল হাদিসদের, সালাফিদের একটা মানহাজ। সবচেয়ে বড় বিষয় এটা। আপনি যত বড় পিশাব থাকেন, যত বড় বুজুর্গ থাকেন, যত বড় হুজুর থাকেন, যত বড় লম্বা পাগড়ি থাক না কেন, আপনার যত ভক্ত মুরিদ থাক না কেন, কোরআন এবং হাদিসে যদি না থাকে ওই কথার কোনো মূল্য আছে কিনা? দ্বীনে কোনো মূল্য নেই, শরীয়তের কোনো মূল্য নেই। আল্লাহর একটা কালামের সামনে সারেন্ডার, রাসূলের একটা হাদিসের সামনে সারেন্ডার,
আল্লাহ নবী বলছেন আমিও বলতে পারি, আল্লাহ নবী নিজে শরীয়ত দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ নবী বললেন আমি একটু জিবরিলের কাছে জেনে নেই। জিবরিল আসলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন সবচেয়ে উত্তম জায়গা কোনটা? জিবরিল বললেন আমিও বলতে পারছি না, আমি যাই উপর থেকে জেনে আসি। কোথা থেকে? আল্লাহর কাছে। মুহূর্তের মধ্যে জিবরিল উপরে উঠে গেলেন, মুহূর্তের মধ্যে আমার নেমে আসলেন। নেমে আসার পরে বললেন আজকে আমি আল্লাহর এত কাছে চলে গিয়েছিলাম, এত কাছে চলে গিয়েছিলাম, এত নিকটে গিয়েছিলাম যে এত নিকটে আমি খুব কমে গিয়েছি। আল্লাহকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ বলে দিলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, সাজদার জায়গা। সর্বপ্রথম ঘর কোনটা পৃথিবীতে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে ইবাদতের জন্য, সে ঘর কোথায়? মক্কায়। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে ওটা চিহ্নিত করে রেখেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো ইব্রাহিম তুমি ঘর বানাও, ঘর তুলো। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ঘর কোথায়? বাড়ি ঘর হলো বাইতুল মাকদিসের ওইখানে। এখন যেটা নিয়ে গন্ডগোল চলছে কয়েক জায়গায়, জন্ম বাবিলে, উনি ফিলিস্তিনে এসেছেন, উনি মিশরে গিয়েছেন, মক্কায় ঘোরাফেরা করেছেন, স্ত্রী এবং এক সন্তান তিনি মক্কায় রেখে গিয়েছিলেন। তিনি সারা দুনিয়া ঘুরেছেন দাওয়াতি কাজ নিয়ে, তাবলীগি কাজ নিয়ে, তাওহীদের প্রচার নিয়ে। শুধুমাত্র ফিলিস্তিনে বসে থাকেন নাই। তখন তো যাতায়াত ব্যবস্থা কত দুর্যোগপূর্ণ ছিল, কষ্ট করে করে পৃথিবীর সকল প্রান্তরে তিনি দৌড়িয়েছেন। তবে কখনো কখনো আল্লাহ বোরাক পাঠিয়ে দিয়ে সহযোগিতা করেছেন। ইব্রাহিমকে নির্দেশ দেওয়া হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত। আমরা ইব্রাহিমকে বললাম, জায়গা চিহ্নিত করে দিলাম, ওই জায়গায় ঘর তোলো। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মক্কায়। ইসমাইল আলাইহিস সালাম তখন একটু বড় হয়ে গেছে। আগের কিস্সা মনে আছে তো? আগের কিস্সা মনে আছে কি? ওই যে বউ হাজেরকা সহ শিশু সন্তান সহ কোথায় রেখে এসেছিলেন? মক্কায়। ওখানেই তারা বড় হয়ে গেছে। আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম 4 থেকে 5 বার গেছেন সেখানে। সেই ইতিহাস আজকে আমি বলবো না, আজকে আমার হাতে সময় নেই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্দেশ হলো ইব্রাহিম তোমার জন্য জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেখানে তুমি আমার ঘর বানাও, তোমরা দুজনে বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ফিলিস্তিন থেকে কোথায়? মক্কায় চলে গেলেন। এখন শুধু জায়গা খুঁজতেছেন। আল্লাহ তো বললেন যে জায়গা নির্ধারিত রয়েছে, আগেই নির্ধারিত, আদমের যুগেই নির্ধারিত, তারও আগে নির্ধারিত জায়গা, কিন্তু ঘর ওঠেনি। কেউ কেউ বলেছেন যে নূহ আলাইহিস সালামের যে ঘর তোলা হয়েছিল পরে বন্যায় নষ্ট হয়ে গেছিল। ইতিহাস বিভিন্ন ধরনের রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা মানুষ যিনি প্রশ্ন করেন না। আল্লাহ যখন নির্দেশ দেন আর কিছুই জানতে চান না, প্রশ্নও করেন না, বলা হয়েছে সাথে সাথে গিয়ে হাজির হয়ে যান। কিন্তু মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেন সব সময়। আল্লাহ কিছু বললে আল্লাহ এটা কি হবে, ওটা কি হবে, এইভাবে কি, সেইভাবে কি? আল্লাহ বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? উত্তর কি? এক কথায় মুসার উত্তর শেষ হয় না। ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কু আলাইহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। উত্তর দেয় 4টা। আচ্ছা, প্রশ্ন ঠিক। আল্লাহ কোন নির্দেশ দিলেই মুসা আলাইহিস সালাম প্রশ্ন কয়েকটা করবে আল্লাহকে। আল্লাহ এটা তাহলে কিভাবে করব, এটা এইভাবে হবে কেন? 4টা 5টা 1টা 2টা প্রশ্ন মুসা আলাইহিস সালাম করবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি নির্দেশ দেওয়ার সাথে সাথে কোনো প্রশ্ন নাই। সাথে সাথে সারেন্ডার। ঘর নির্ধারণ করা হয়েছে, ঘরের জায়গা নির্ধারিত রয়েছে। ইব্রাহিম তুমি মক্কায় যাও, আমার ঘর বানাও। মুসা আলাইহিস সালাম কি করতেন? প্রশ্ন করতেন। মেলা বড় জায়গা তো আল্লাহ, কোন জায়গায় বানাবো সেটা বলে দাও, আমি ইট পাবো কোথায় সেটা বলো।
সিমেন্ট পাবো কোথায় সেটা বলো, রাজমিস্ত্রি কোথা থেকে পাবো সেটা বলো, আমি যে খামো কোনো আমার পোলা বাড়ির বাড়ি গন্যায় ফেলায় হয়েছি তাদেরকে হাল হকিকত মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতেন। কিন্তু ইব্রাহিমকে কোনো প্রশ্ন আল্লাহ বলছে সোজা রাও না, পুত্র কোরবানি করো, কোনো কথা নাই, সাথে সাথে রেডি। এই হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মক্কায় গিয়ে হাজির, জায়গা খুঁজতেছেন, আল্লাহকে বলেনও না উনি আল্লাহ জায়গা কোথায়। ওনার বিশ্বাস যে আল্লাহ নির্দেশ করেছেন, আমি আর আল্লাহকে দ্বিতীয় প্রশ্ন করব না, তিনি কখন যেভাবে দেখাবেন এই। ইতিমধ্যে একটা বাতাস আসলো, বাতাস এসে বালি সরিয়ে নিয়ে গেল, বালির নিচে দেখা গেল যে কাবার ঘরের যে ঘর করতে হবে ওখানে পাথর টাথর কিছু দেখা যাচ্ছে। ওইখান থেকেই তিনি তোলা শুরু করে দিলেন। মাত্র 2 জন মিস্ত্রি, বাবার বেটা, বাবার নাম কি, বেটার নাম কি ইসমাইল। কোন ইঞ্জিনিয়ার নেই, কোন টেকনিশিয়ান নেই, কোন লেবার নেই, কিছুই নেই। বিজন মরুভূমির মধ্যে বাবার বেটা আল্লাহর নির্দেশ পালন করা শুরু করে দিলেন। কতটা সহজ হয়েছিল। এখন বুক পর্যন্ত উঠে গেল, মাথা পর্যন্ত উঠে গেল, তারপরে কি করবে ইব্রাহিম? উঁচুতে তুলবে কিভাবে? ওই পর্যন্ত চলে যাওয়ার পরে আল্লাহ বলেন চিন্তার কারণ নেই, আমি ব্যবস্থা করছি। এই যে পাথর দিলাম, পাথরের উপরে তুমি দাঁড়াবে, তোমার পুত্র ইসমাইল পাথর এনে দিচ্ছে, তুমি এটার উপর দাঁড়াবে, পাথর মাথা হয়ে তোমার উপরে তুলে নিয়ে যাবে। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। কাবার ঘরের ওখানে যদি জান আল্লাহ বলে আয়াতুম বাইয়িনাত, প্রকাশ্য নিদর্শন আল্লাহ, মাকামু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানোর জায়গা। এখনো যদি যারা হজে যান দেখবেন কি ঘেরাও দিয়ে ঢাকা আছে, ওর মধ্যে পাথরের দাগ আছে, অটোমেটিক উপর দিকে উঠে যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম 2 জন রাজমিস্ত্রি পুরা বানালেন, দেখার মতো কেউ নাই, নারায়ে তাকবীর বলার কেউ নাই, আল্লাহু আকবার বলার কেউ নাই, স্লোগানের কেউ নাই। আমার বন্ধু হাফেজ শামসুর রহমান আজাদির ডাকাটা কেউ নাই, তাই না? কেউ দেখেছে 2 বাপ বেটা তুলতেছে? নাই। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালামের ভয়, তারপরে ইসমাইল আলাইহিস সালামের ভয়। আল্লাহ কেউ দেখে নাই, তোমার নির্দেশ পালন করেছি, তুললাম, তারপরে যদি কবুল না হয়ে থাকে। এই যে ভাই বললেন আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। কবুল একটা বড় জিনিস, সবচেয়ে বড় বিষয় হলো কবুল। দিলেন, কবুল হলো কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কোন রিয়া নেই, কেউ দেখেনি, 2 বাপ বেটায় পাথর টেনে এত কষ্ট করে ঘর তুললেন, তারপরেও ভয় করছেন কিসের? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যখন ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল কাবার ঘরের দেওয়ালটা উপরে তুললেন, ঘর বানানো শেষ হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি আমাদের বাপ বেটার পক্ষ থেকে কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি মহাশ্রোতা, মহাজ্ঞানী, তুমি সব জানো, সব দেখেছো, আমাদের দোয়া তুমি কবুল করে নাও। এই যে ঘরটা বানালাম আল্লাহ তুমি এটা কবুল করে দিও। কারো মনের মধ্যে কোনো সমস্যা থাকলে সমস্যা নাই, রাত্রে শুয়ে শুয়ে নিয়ত চেঞ্জ করে ফেলবেন। আল্লাহ দেওয়ার সময় একটু রিয়ার ভাব ছিল, দুনিয়াদের একটু বুদ্ধিশুদ্ধি ছিল, আল্লাহ তুমি আমার মনটা সোজা করে দাও, শুধুমাত্র তোমার জন্যই যেন দিয়ে থাকে। শুয়ে শুয়ে নিয়ত চেঞ্জ করবেন, যেতে যেতে নিয়ত চেঞ্জ করে ফেলবেন যদি নিয়তে সমস্যা। আখেরি যুগের মানুষ তো আমরা, আমিও কি বাইরে দুর্বল মানুষ, দুর্বল ইমানের মানুষ, আমার কেউ গ্যারান্টি দিতে পারবো না। যে গ্যারান্টি দেয় আখেরি যুগে তার গ্যারান্টির মধ্যে ভেজাল আছে, কিছু সমস্যা আমাদের মধ্যে থাকবেই, তাই না? তা আমরা কি করবো? আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর কাছে মাপ চাবো, আল্লাহ রিয়াটা সরায় নাও, আল্লাহ যা নিয়ত ছিল ছিল, এখন তুমি নিয়ত ঠিক করে কবুল করে নাও। আল্লাহ খোলা রেখেছেন আপনার জন্য পথ,
ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। আল্লাহ মাফ, আল্লাহ তো আল্লাহর সবচেয়ে বড় সন্তোষ ছিল তিনি মাফ করেন, ক্ষমা করেন। আল্লাহ হাত তোলা পছন্দ করেন, আল্লাহ গুনাহ মাফ চাওয়া পছন্দ করেন। আল্লাহ এটাই ভালোবাসেন। আপনার মত ত্রুটি থাকবে, বিচ্যুতি থাকবে, গুনাহ থাকবে, খাতা থাকবে, এটা বড় কথা না। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন কিনা ওইটি আল্লাহ বিশেষভাবে দেখেন। আমার কাছে বান্দা মাফ চাইতেছে, আর দোয়া ইবাদত, আল ইস্তিগফার ইবাদত, দোয়া ইবাদত, গুনাহ মাফ চাওয়াকে ইবাদত। মসজিদ বানালেন, এখন কি করবেন? এটা সাজদার জায়গা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ওযু করলো ফাহসানা ওযুহু, তার ওযুটা খুব সুন্দর করে করলো। সুন্দর করে করা মানে কি? ধীর স্থির ভাবে ওযু করলেন, পানি কিন্তু বেশি খরচা করবেন। অনেকে ঝরঝর করে পানি ফালাইতেই থাকে। বহু বুজুর্গ মানুষকে দেখেছি, ট্যাপ ছেড়ে দেয়, পানি পড়তেই থাকে। হারাম আপনার জন্য এই ওযু। আল্লাহর নবী ওযু করলেন স্বল্প পানি দিয়ে, আর আপনি পানি ফেলতেছেন। আবু দাউদের হাদিস রয়েছে, ওয়াল হান নামক এক শয়তানের ওয়াসওয়াসার কারণে এই পানি বেশি খরচা করেন। আপনি ট্যাপ ছাড়বেন, ছোট্ট করে পানি ছাড়বেন, হাত যখন ধোয়া শেষ বন্ধ করে দেবেন, কুলি করার সময় আবার বন্ধ করে নেবেন। না হলে বদনার মধ্যে নিয়ে স্বল্প পানি দিয়ে ওযু করবেন। পানি বেশি খরচা করলে এটা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আপনি সুন্দর করে ওযু করতে বলা হয়েছে, কিন্তু আপনাকে পানি অপচয় করতে বলা হয় নাই। আপনার টাকা পয়সা আছে, আপনি সৎ কাজে ব্যয় করুন, আপনি অপচয় করবেন না। আল্লাহ পছন্দ করেন না। ওযু করলেন, এখানে ওযু করার বিষয়টা রয়েছে, অনেক ভাইরা জানেন না। সহিহ হাদিস অনুযায়ী ওযু হয় না, সহিহ হাদিস অনুযায়ী সালাত হয় না, সহিহ হাদিস অনুযায়ী আপনার হয় না। আপনি বিসমিল্লাহ জানেনই না। অনেকে শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম, হলো কি হলো না? হলো না। আর রহমানির রহিম আপনি বাড়িয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম হলো কোরআন তেলাওয়াতের সময়, বিসমিল্লাহির রহমানির রহিম হলো চিঠি লেখার উপরে, আর ওযু করার সময় কি শুধু বিসমিল্লাহ। খাওয়ার আগে কি শুধু বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম খুব উচ্চারণ করে পড়ছেন, কিন্তু ওটা তো আল্লাহর নবীর সুন্নাত না। আপনি তো প্রথমেই সুন্নতটা বাদ দিচ্ছেন। সুন্নত হলো শুধু বিসমিল্লাহ। ধুইলেন দুই হাত কয়বার? শুকনা যেন না থাকে, পা যেন শুকনা না থাকে, ভালো করে দেখে নেবেন শুকনা আছে কিনা, ভিজিয়ে নেবেন। আল্লাহ সহিহুল বুখারী কিতাবুল ইলম হাদিস রয়েছে, আল্লাহ নবী দেখলেন অনেক সাহাবীদের ওযু করেছে, পা টাকনুর মধ্যে কোথাও একটু শুকনা আছে, ওইখান থেকে চিৎকার করে ধমক দিলেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। যাদের এই পায়ের মধ্যে শুকনা জায়গা আছে ওইটুকু জাহান্নামে যাবে। যেটুকু ধোয়ার ওইটুকু সুন্দর করে ধোবেন, অপচয় না করে আপনি ওযু করলেন। আল্লাহ নবী বললেন যে যদি কারো বাড়ির সামনে কোন পুকুর থাকে, নদী থাকে, সেখানে যদি সে 5 বার গোসল করে, তাহলে কি তার গায়ে ময়লা থাকতে পারে? এইটা হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে। আপনি 5 ওয়াক্ত সালাত যদি আদায় করেন, আপনার শরীরের মধ্যে কি পাপের কোনো ময়লা থাকবে না। আপনি ওযু করলেন, হাত ধুইলেন, কুলি করলেন, নাকে পানি দিলেন, তারপরে কি করলেন? তারপরে কি একসাথে মুখমণ্ডল ধুইলেন, তারপরে কি করলেন? হাত মেরফাক পর্যন্ত ধুইলেন, 2 হাত ধুইলেন, মাথা মাসে করলেন কোন পর্যন্ত? কপালে এইটুকু, অর্ধেক, এইরকম এরকম করে ঘাড়ের মধ্যে এরকম করবেন। সবই বেদাতি কাজ। পাগড়ি থাকলে পাগড়ির উপরে চলবে, মাসালে আমি যাচ্ছি না, আমি শুধু দৃষ্টি আকর্ষণ করছি সহিহ হাদিস অনুযায়ী। অন্যান্য ভাইরা যারা আছেন কোনো কিছুই নেই, আমরা হলো কোরআন এবং সহিহ হাদিসের অনুসারে। আপনার খেপবেন কেন? আপনাকে ভালো কথা বলা হচ্ছে, সুন্দর কথা বলা হচ্ছে, শুদ্ধ কথা বলা হচ্ছে, আমি বা ক্ষিপ্ত হবো কেন? আমার তো কিছু না জানা থাকতে পারে। কয়টা জানি আমি, কতটুকু বুঝি, ভুল তো আমার হতে পারে। আপনি যদি একটা সত্য শুদ্ধ কথা আমাকে বলে দেন, আমার সেটা মানা ফরজ, কর্তব্য। আপনার নারাজ হবেন কেন? ঘরের মধ্যে মুসলিম রাকাবার মধ্যে হাদিস নেই, আন্দাজে শিখিয়ে দিয়েছে। অনেকেই দেখতেছি খুব এরকম করতেছে, মুখের মধ্যে গোটা মুখটা যে ধুতে হবে এটাও সে জানে না। বেদাতের তরিকায়, হয়তো ভুল তরিকায়, জানে না, শেষ করলো, এরজ হলো।
ওযু না হলে সালাত হবে? হবে না। আপনি সুন্দরভাবে ওযু করার পরে যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই পর্যন্ত এক হাদিসে রয়েছে, আর এক হাদিসে রয়েছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। জান্নাতের 8টি দরজা খুলে গেল, 8টা দরজা খোলা গেল ওযুর কারণে। আর ওযু করার কারণে যে পানিগুলো আপনার এই ফোয়ার কাছে ফোঁটা ফোঁটা পড়লো, শরীরের গুনাহগুলা সব ওই পানির সাথে টপ টপ করে বেরিয়ে পড়ে গেল। ওযু আপনি ওযুই করতে চান না, ওযু শেষ করলেন, আল্লাহ আহসানা ওযুহু, ওযুটা সুন্দর করে করলেন। সুন্দর ওযুর মানে পানির অপচয় নয়, আল্লাহর নবীর সুন্নত তরিকায় আপনি ওযু করলেন। ওযু করার পরে দোয়াটা পাঠ করলেন, দোয়াটা পাঠ করার পরে এখন আপনি সালাতে যাবেন। ঘরে ওযু করলে বেশি ভালো। বের হলেন, রাস্তায় অন্য কোনো কাজ করলেন না, মসজিদে যাওয়ার নিয়তে আপনি বেরিয়েছেন। মসজিদে আপনি ঢুকলেন, ঢোকার পরে আপনি সালাত আদায় করলেন। যতক্ষণ আপনি মসজিদে আছেন অতক্ষণ যদি আপনি সালাত আদায় নাও করেন, সেটা সম্পূর্ণ আপনার নামাজের মধ্যে আছেন হিসাবেই গণ্য হবে। খালি বসে থাকবেন। আর ফেরেশতা ওয়ালাম ইউহদিস, ওযু ছুটে গেলে ওযু করে এসে বসবেন। বেওযু অবস্থায় থাকলে শেখ বিন বাজের ফতোয়া অনুযায়ী ওয়ালাম ইউহদিস শব্দটা আছে, ওযু নাই, ওই অবস্থায় বসে আছেন, তাহলে ফেরেশতা আপনার জন্য ওই কাউন্ট করবেন না। ওয়ালাম ইউহদিস শব্দটা আছে, ওযু করে এসে বসবেন, তাহলে ফেরেশতা আপনার জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি এর উপর রহমত নাযিল করো, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি এর গুনাহ মাফ করো। ফেরেশতা আপনার জন্য দোয়া করতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, মসজিদ নিয়ে আমি কথা বলছি, মসজিদের সামনে আদব আপনার কি হবে? জুমার দিনে যদি স্ত্রী পবিত্র থাকে, স্বামী স্ত্রী মিলন সুন্নত, স্ত্রীকে যদি আপনি গোসল করান, নিজে গোসল করেন, বাড়ির যে ভালো জামা কাপড় সেটা আপনি গায়ে দিলেন, ঘরে যদি আতর থাকে সেটা আপনি মাখলেন, তেল যদি থাকে তেল আপনি মালিশ করলেন, তারপর রাস্তায় বের হলেন, পথে অন্য কোনো কাজ নেই, হাট নেই, বাজার নেই, হাল নেই, জাল নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, শুধুমাত্র বের হলেন জুমার সালাতের উদ্দেশ্যে। মসজিদের ভিতরে ঢুকে সাল্লামা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ আপনাকে যতটুকু তৌফিক দিল অত রাকাত আপনি সালাত আদায় করলেন। জুমার দিন জুমার আগে কয় রাকাত সালাত কে বলতে পারবেন? সুন্নত না নফল? নফল না সুন্নত? জুমার দিনের ফরজ সালাতের আগে কোনো সুন্নত সালাত নেই, যা আছে নফল। আপনি যদি বসতে চান তাহলে আপনার 2 রাকাত আদায় করে বসতে হবে, না হলে আপনার দাঁড়াই থাকতে হবে। অনেক মসজিদে আজকাল লেখা যায় যে সামনে লেখা আছে হুজুররা বসে বসে বয়ান শুরু করেন। সকল আলেম ওলামাদের দৃষ্টি আকর্ষণ করছি, জুমার দিনে খুতবার আগে যে কোনো ধরনের বয়ান হাদিস দ্বারা নিষিদ্ধ। নাসাইয়ের হাদিস এবং তিরমিজিতে সম্ভবত নাসাইতে আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাহাল্লুকে ইয়াউমাল জুমআতে ক্বাবলা আস-সালাহ, জুমার দিনে জুমার সালাতের আগে, খুতবার আগে নতুন করে গোল করে মসজিদে বসে যে কোনো ধরনের আলোচনা নিষিদ্ধ। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। আর আপনি হুজুর বয়ান শুরু করে দিয়েছেন সরাসরি হাদিসের বিরুদ্ধে, সরাসরি আল্লাহর নবীর নির্দেশের বিরুদ্ধে, সরাসরি আল্লাহর নবীর নির্দেশনার বিরুদ্ধে আপনি কাজ করছেন। আপনার জুমার দিনে তো আদব আছে, আপনি মসজিদে গিয়ে কি করবেন? মসজিদে গিয়ে আপনি যা করবেন সেটা হলো আপনি মসজিদে ঢোকার পরে 2 রাকাত নফল আদায় করলেন, ভাই সারা করেছেন। বসার জন্য এই 2 রাকাত পড়লে আপনি বসতে পারেন, বসে গেলেন। তারপরে কি করবেন? সাল্লামা কাতাবাল্লাহু লাহু। তারপরে যদি আপনি নফলের নিয়ত করে 2 রাকাত করে পড়তেই থাকেন, ইমাম মেম্বার উঠে গেল, তখন আপনি সালাতটা বাদ দিবেন। শেষ হল। ইমাম খুতবায় দাঁড়িয়ে গেছেন, এখন অনেকগুলা সমস্যা হয়ে গেল। সমস্যা হয়ে গেল কি? সমস্যা হয়ে গেল, সমস্যা না বলাই ভালো।
এতক্ষণ পর্যন্ত যতজন মসজিদে ঢুকেছে প্রত্যেককে ফেরেশতা রেজিস্ট্রেশন করে নিয়েছে খাতায়। আর ইমাম যখন খুতবায় দাঁড়িয়ে গেলেন, ফেরেশতার খাতা বন্ধ। তাহলে আমি খুতবা শুনবো না? না, খুতবা শোনা আলাদা ফজিলত। ইমাম মুসাল্লা, ইমাম মেম্বারে ওঠার আগ পর্যন্ত একটা ফজিলত আছে। যদি আপনি ঢুকতে পারেন, ফেরেশতার খাতায় রেজিস্ট্রেশন হয়ে গেল। খুতবা শোনার হলো দ্বিতীয় ফজিলত। আরেকটা ফজিলত রয়েছে, আপনি ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, এই মুহূর্তে আপনি মসজিদে ঢুকে পড়লেন, তখন কি করবেন? বসে পড়বেন না 2 রাকাত সালাত আদায় করবেন? আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, সুলাইক আল-গাতফানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসজিদে ঢুকেছেন, তিনি মাসআলাটি জানেন না, তিনি বসে পড়েছেন। আল্লাহর নবী বললেন, তুমি কি 2 রাকাত পড়েছো? সুলাইক আল-গাতফানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা দেখেছেন আমি তো পড়ি নাই, বসে পড়েছি। আল্লাহ, ওঠো, 2 রাকাত সালাত আদায় করো। কেননা যদি কেউ মসজিদ ঢুকে, ওয়াল ইমামু ইয়াখতুব, ইমামের খুতবার তো অবস্থায় যদি কেউ মসজিদে ঢোকে, ফালিয়ারকা রাকাতাইন, সে যেন 2 রাকাত পড়ে। ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন, 2 রাকাত না পড়ে সে যেন না বসে। তার নির্দেশ, হাদিস বুখারী মুসলিমের হাদিস। আর আপনি বলেন ইমামের খুতবারত অবস্থায় কেউ বসতে পারবেন না, বসা নিষেধ, লাল বাতি জ্বলা অবস্থায়। আপনি তো মুসল্লিদের লাল বাতি জ্বালাই দিয়েছেন। আল্লাহ নবীর নির্দেশের বিরুদ্ধে, সহিহ হাদিসের বিরুদ্ধে আপনি যদি লাল বাতি জ্বালান, তাহলে আল্লাহ আপনার বিরুদ্ধে লাল বাতি জ্বালাবে না? আপনি তো কি করতেছেন এগুলা? আপনি জানেন না হাদিস? খালি কথা ঘুরান, কথা পেঁচান। এই পেঁচা গোসার বিরুদ্ধে হলো আমাদের একটা আন্দোলন। হাদিস সামনে আপনি কথা পেঁচান কেন? কেন আপনি সারেন্ডার করতে পারছেন না হাদিসের সামনে? কেন আপনি হাদিসকে শ্রদ্ধা করতে পারছেন না? আপনি শুধু গালিগালাজ পাচ্ছেন। এই স্পষ্ট হাদিসটা আপনার সামনে রয়েছে যে ইমাম যদি খুতবা দিতেও থাকে, হে সুলাইক আল-গাতফানী, তাও প্র্যাকটিক্যাল ভাবে, শুধু থিওরিটিক্যাল কিন্তু নেই হাদিস। যেমন তাত্ত্বিক তেমন ব্যবহারিক। আল্লাহ একটা মানুষকে সামনে রেখে তাকে শেখাচ্ছেন প্র্যাকটিক্যালি। ওঠো, পড়ো 2 রাকাত, এই কাজ করো। তারপর বলে দিচ্ছেন ইমামের খুতবার অবস্থায় কেউ যদি মসজিদে ঢোকে, সে যেন না বসে যতক্ষণ না 2 রাকাত পড়ে। এখানে কিন্তু থিওরিও আছে, আবার কি আছে? প্র্যাকটিক্যাল। দুইটা একসাথে হয়ে গেছে। তারপরেও কথা বলতে হবে, তারপরেও তার বিপরীতে অবস্থান নিতে হবে। রাগ আপনি করতে পারেন, কিন্তু আমার দৃষ্টি আকর্ষণ করা কর্তব্য, আমি করে যাচ্ছি। এখানে রাগের কিছু নেই। সম্মানিত উপস্থিতি, কোন খতিব যে বয়ান করবে সামনে, সেখানে কেউ বসবেন না, ওটা আল্লাহ নবী নিষেধ করেছেন। আর যিনি বয়ান করছেন সেই হুজুরকে অনুরোধ করব, আপনি এই সকল কর্মকাণ্ড শরীয়তে যা নেই, যেগুলা শরীয়তে নিষিদ্ধ, এই সকল কর্মকাণ্ড মসজিদের মধ্যে আপনি আমদানি করবেন না। আল্লাহ নবী যা করেছেন ওইটাই আপনি বলতে থাকুন। মসজিদগুলো শ্রী নষ্ট করে ফেলেছেন আপনারা, নতুন নতুন কাজের আমদানি করে। মাগরিবের পরে আবার বয়ান শুরু করেছেন। আল্লাহ নবী বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাহ, আযানান যদি একসাথে হয় 2 আযান, একটা অর্থ আযান আর একটা অর্থ ইকামত। আযান এবং ইকামতের মধ্যে সালাত রয়েছে। কেউ যদি নফল পরে পড়তে পারে, সুন্নত যদি নির্ধারিত থাকে সে পড়তে পারে, কিন্তু এখন ওইটা আর করতে দেবে না। এখন বয়ান শুরু করে দিয়েছে, বিশেষ করে মাগরিবের পরে। আপনি সুন্নতটা নষ্ট করে দিচ্ছেন। আল্লাহ নবীর হাদিসের উপরে যেন আমল না হয়, সেটার আপনি সর্বনাশ করে দিচ্ছেন। 12টা বাজিয়ে দিচ্ছেন। আল্লাহ নবীর বিধানের মোকাবেলায় আপনি আপনার নিজের বিধান চালু করে দিয়েছেন। আপনি কি আল্লাহকে ভয় করেন না? রাসূলকে সম্মান করেন না? আল্লাহ নবীর হাদিসের উপর আমল করতে আপনার সমস্যাটা কোন জায়গায়? আপনি কেন বাধাগ্রস্ত করছেন? আপনারা বড় হুজুর, আপনারা ইমাম সাহেব, আপনার হাদিসের প্রতি সম্মান নাই কেন? শ্রদ্ধা নাই কেন আপনার? হাদিসের কথা বলে আপনি এখানে ঘাড় ঘুরান কেন? হয় একটা উদ্ভট কথা বলেন, না হলে চুপ করে একদম পাশ কেটে যান, আর যা করেন তাই করতেই থাকেন। ঘটনাটা কি আপনার মনের মধ্যে কি মোহর পড়ে গেছে না কহর পড়ে গেল? দৃষ্টি আকর্ষণ করবেন না এগুলা, যেগুলা নাই সেগুলো আপনি করবেন কেন? মুসল্লি ভাইরা, খুতবার আগে যে বয়ান হয়, বয়ানে কেউ বলবেন না। ইমাম সাহেব বলে দিবেন
যিনি বয়ান করছেন বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন, আপনাদেরকে সুন্নতের সময় দেওয়া হবে, দুইটাই ভুল কথা বললেন। জুমার দিন জুমার সালাতের আগে কোনো সুন্নত নাই, যা আছে তাহলে নফল। আর দ্বিতীয়কে বসে পড়ার জন্য বললেন, তাকে 2 রাকাত আদায় করতে দিলেন না আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী। তারপর লাল বাতি জ্বালিয়ে দিলেন যে এই সময় এটা করা যাবে না। যে ইবাদত করে আপনাকে জান্নাতে যেতে হবে, প্রধান ইবাদত, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন যে আমল প্রসঙ্গে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সেটার নাম কি? প্রথম যেটা ক্রাইম, যেটা ক্রিমিনাল, যেটা মানুষের সাথে মানুষের যেটা অন্যায় অবিচারের যেটা, তার মধ্যে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে কোনটা? খুন। সেটা হলো খুন। ক্রাইম যত আছে তার মধ্যে বড় ক্রাইম কোনটা? খুন করা। মানুষ নির্দ্বিধায় মানুষকে খুন করে, মানুষ নির্দ্বিধায় মানুষের রক্তপাত করে। কিয়ামতের মাঠে ওই মানুষের হকের প্রথম জিজ্ঞাসা করা হবে, খুন করে এসেছো কেন? আর ইবাদতের মধ্যে যেটা প্রথম জিজ্ঞাসা করা হবে সেটা কি? সালাত। আর যদি এই ফরজ সালাতে কম পড়ে যায়, ত্রুটি বিচ্যুতি থেকে যায়, জান্নাতে যেতে সমস্যা হবে। আল্লাহ নিজেই বলে দেবে, উনজুরু, হে ফেরেশতারা, দেখো তো আর কোন নফল সালাত আছে কিনা। আল্লাহ বাঁচাইতে চান আপনাকে, জাহান্নাম থেকে উদ্ধার করতে চান, আপনাকে জান্নাতে দিতে চান। নিজেই বলেন ফেরেশতারা, ওর যদি ফরজের টানাটানি লেগে থাকে তাহলে খুঁজে দেখো কোন নফল আমার ওর আছে কিনা, ওইটা জোড়া দিয়ে ওকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবো। ফরজ সালাত সুন্নত দৈনিক কয় রাকাত? কয় রাকাত? ফরজ কয় রাকাত? 17 রাকাত। আপনি সালাতে জুমার দিনে যদি এইভাবে গেলেন, উপস্থিত হলেন, 2 রাকাত পড়লেন, সময় পেলে আরো পড়লেন, আর সূরা কাহাফ যদি পারেন তেলাওয়াত করলেন, সারাদিন আপনি ফিতনা ফাসাদ এবং দাজ্জালের হাত থেকে মাহফুজ। সূরা কাহাফ। জুমার দিনে একটা ওয়াক্ত আছে, ওই টাইমে যদি আপনি সালাতরত অবস্থায় আল্লাহর কাছে যা চান তাই দিয়ে দেওয়া হবে। একটা টাইম আছে। কেউ কেউ বলেছেন ইমাম খুতবা থেকে শুরু করে সালাতের শেষ পর্যন্ত, কেউ কেউ বলেছেন আসরের পরে বেলা ডোবা পর্যন্ত। তবে বেলা ডোবা পর্যন্ত এইটাই হলো বেশি বেশি গুরুত্বপূর্ণ, বেশি প্রমাণিত। জুমার দিনের এই টাইমটা বেছে নেবেন। আপনার বালা আছে, মুসিবত আছে, সমস্যা আছে, রোগ আছে, ভালোই আছে, নানান কিছু আছে, ওই সময় আপনি জুমার দিনের আসরের আগে সালাত অবস্থায় আপনি আল্লাহর কাছে চেয়ে নেবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আপনি দাঁড়ালেন, ইমাম খুতবা দিলেন, খুতবা শুনলেন, তারপরে ইমাম সাহেব সালাম ফিরালেন। সালাত আদায় করার পরে আল্লাহর নবী বলেন, এই অবস্থায় যে ব্যক্তি জুমার সালাত আদায় করলো তার গত 1 সপ্তাহের গুনাহ মাফ হয়ে গেল। কোন কোন বর্ণনায় সামনের 1 সপ্তাহের গুনাহ মাফ হয়ে গেল, কোন কোন বর্ণনা আরো 3 দিন বোনাস, 10 দিনের গুনাহ মাফ হয়ে গেল আপনার। জুমার সালাত, বাচ্চা কাচ্চা নিয়ে, পরিবার পরিজন নিয়ে আপনি জুমার দিনে আপনি সালাতে উপস্থিত হবেন। সম্মানিত উপস্থিতি, আজকে যদি সালাত নিয়ে কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য গুটিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ আজিজ। অনেকে ঘরে সালাত আদায় করেন, আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা আসো, মুক্তির পথে আসো, সালাতের পথে আসো, নাজাতের পথে আসো। আজানের আওয়াজ আপনার কানে যাচ্ছে, কিন্তু আপনি মসজিদে আসছেন না। তাহলে আজানটা দেওয়া হচ্ছে কার জন্য? আজানটা কার জন্য দেওয়া হচ্ছে? কার জন্য? শুধু ওই বুড়া ভাইয়ের জন্য, না ওই দাদার জন্য, না ওই চাচার জন্য? যখন দাড়ি নাই লোকে বলে ভাই, যখন দাড়ি কাঁচা লোকে বলে চাচা, আর যখন দাড়ি সাদা লোকে বলে কি? দাদা, তাই না? সাদা দাড়িওয়ালা দাদাদের জন্য শুধুমাত্র, তাও সবাই না। এখন যে মোবাইল পাইছে বুড়ারা, নামাজ বাদ দেয়া মোবাইল খেলায় বুড়া। কোন শয়তানে ধরেছে এই বুড়াকে? তাই কোন আল্লাহ নবী বলেন, যাকে আমি 60 বছরের আয়ু দিয়েছি তার আর কোনো ওজন নাই। তুমি 60-70 বছরের বুড়া হয়ে গেছো, তুমি নতুন খেলনা পাইছো, মোবাইলে তুমি খেলা দেখো, আজান হয়ে গেছে, নামাজের খবর নেই তোমার। তুমি এত বড় বেওকুফ, তুমি এত বড় বেহুদা, তুমি এত বড় নির্বোধ, তোমার এখন হোদবোধ আক্কেল বুদ্ধি এখনো নেই।
ডাক আসছে মসজিদ থেকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি এখনো খেলাধুলা নিয়ে ব্যস্ত আছো, কাম নিয়ে ব্যস্ত আছো। সম্মানিত উপস্থিতি, সালাত আপনাকে ডাকা হচ্ছে মসজিদে। 7 বছর হলে ছেলেদেরকে তুমি ডাকো সালাতের জন্য, 10 বছর হলে তাকে মায়ের ধরে করো। তুমি যদি না করো, কাকে নির্দেশ দেওয়া হয়েছে? গার্জেনকে নির্দেশ দেওয়া হয়েছে, বাবাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই বাচ্চাকে নয়, ও বাচ্চা নাও বুঝতে পারে, ওর বোধ শক্তি কম থাকতে পারে। কর্তব্য হলো এখানে বাবার। মুরু আওলাদাকুম, তোমরা নির্দেশ দাও। ফাদরিবুহুম, তাদেরকে তোমরা মারো। 10 বছরে মারা মানে হাড্ডি গুড্ডি ভাঙ্গা দেবেন না। ও কষি শিশু যতটুকু চর থাপ্পড় বুঝে যে কি জন্য তাকে আপনি থাপ্পড়টা দিলেন, এটা বুঝানোর জন্য শুধুমাত্র। 10 বছরের পোলা বাচ্চা মানুষ, ওকে মাইরা ধরা চামড়া ছিঁড়া দেবেন, হাড্ডি ভেঙে দেবেন না, এটা ভুল কথা। মারা মানে একটু থাপ্পড় দিলেন, ও যেন বুঝে যে আমাকে ধমকের পরে এটা দিল, মানে কি বিষয়টা গুরুত্বপূর্ণ। স্কুলে মাদ্রাসায় হাফেজ সাহেবরা খুব পিটায় ছাত্রদেরকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছেলে পেলে মানুষ, ওরা বুঝে নাকি? ওরা দুষ্টামিতে করবেই কিছু, ওরা একটু ফাজলামি করবে, হুরহান্নামা করবে। আপনি শাসন করেন। আল্লাহর নবী কোনোদিন কোনো শিশুকে মেরেছেন এমন কোন দলিল নেই। অনেক জায়গায় খুন্তিতে স্যাকও দেয়। না না না, এটা অমানবিক কাজ। হাফেজ সাহেবরা, শিক্ষক সাহেবরা না, শাসন করবেন, কন্ট্রোলে রাখবেন। কিন্তু ব্যত্রাঘাত করে চামড়া ফাটিয়ে দেওয়া, বেহুশ করে দেওয়া, হাড্ডি ভেঙে দেওয়া, স্যাক মারা, বাইন্ধা রাখা, না 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 না, এগুলো তো আদব নয়, এগুলো ইসলামী সংস্কৃতি নয়, ইসলামী ভদ্রতা নয়। এগুলা আপনি এটা বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেছেন যে তোমরা যদি জামাতে সালাত আদায় করে, কেউ যদি ঘরে সালাত আদায় করে, কেউ যদি রাস্তায় সালাত আদায় করে, কেউ যদি তার বাড়িতে সালাত আদায় করে, তার চেয়ে যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে, কোন কোন হাদিসে দেখা যাচ্ছে 25 গুণ বেশি সওয়াব, কোন কোন হাদিসে দেখা যাচ্ছে 27 গুণ বেশি সওয়াব। আপনার জন্য আযান দেওয়া হচ্ছে আর আপনি ঘরে বসে আছেন, তাহলে ডাকা হচ্ছে কি কারণে? সম্মানিত উপস্থিতি, আলোচনা খুব বেশি লম্বা করার অবকাশ নেই। আল্লাহ নবী বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা হলো সুনানুল হুদা, হেদায়েতের সুন্নাত, হেদায়েতের পথ। মানুষ মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করবে। জেনে রেখো তোমরা এই হেদায়েত হারিয়ে ফেলছো। আমাদের সাহাবীদের যুগে তিনি তাবেঈদেরকে ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। কেউ যদি অসুস্থ হয়ে পড়তো, তাহলে 2 জনের কাঁধে হাত দিয়ে তারপরে আমরা জামাতে উপস্থিত হতাম। 2 জনের কাঁধে হাত দেয়া, তাহলে কতটা অসুস্থ হলে 2 জনের কাঁধে হাত দিয়ে জামাতে উপস্থিত হতো। আর যে ব্যক্তি সালাত থেকে পিছিয়ে যেত, 2-1 দিন দেরি করলেই আমরা ধরে নিতাম ও একটু মুনাফিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জামাতে নাই কেন? ওর মধ্যে কি তাহলে মুনাফিক কি কাজ করছে? মুনাফিকি কাজ করে, এটা আপনারা মনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মধ্যে হাওয়াম আছে, সরীসৃপ আছে, সাপ বিচ্ছু। মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে হলো খারাপ জায়গা, মানে আবাদ হয় না, ফসল হয় না, সাপ বিচ্ছু নানান কিছু ভরা, সেই জায়গার নাম হলো ইয়াসরিব। আল্লাহর নবী যাওয়ার পরে ওটার নাম হলো মদিনা, অর্থাৎ মদিনাতুর রাসূল। আগে কিন্তু মদিনা নাম ছিল না। আল্লাহ মদিনা মানে হলো শহর, আল্লাহ নবীর শহর হলো সেটা। আল্লাহ নবী দোয়া করে দিলেন মদিনার জন্য, আর বললেন, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কাতা ওয়া দাআ লিসাইহা ওয়া মুদ্দিহা ওয়া আনা হাররামতুল মদিনা ওয়া দাআউতু লিসাইহা ওয়া মুদ্দিহা। হাদিস আকারে সহিহ, বুখারী মুসলিম সহ বিভিন্ন বাক্যে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে পবিত্র এবং অন্যায় কাছে নিষিদ্ধ ঘোষণা করেছেন। মক্কার ছায়ের জন্য, মুদ্দের জন্য, অর্থাৎ শতাকের জন্য, শেরের জন্য, মনের জন্য, সবকিছুর দোয়া করে গেছেন। আর আমি নবী মুহাম্মদ মদিনাকে পবিত্র ঘোষণা করলাম, অন্যায় কাজ নিষিদ্ধ ঘোষণা করলাম, আর এখানকার সকল কিছুর বরকতের জন্য আমি দোয়া করে গেলাম। এটা হলো মদিনাতুর রাসূল, হলো তারপরে তখনকার অবস্থার বিবরণ। আল্লাহর নবীকে এসে বলছে অন্ধ সাহাবী, সম্ভবত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসতে পারি না, পথঘাটও ভালো না, এমত অবস্থায় আমি কি জামাতে না আসলে চলে? রাতের অন্ধকারে আমাকে একটু অনুমতি দিন, আমি ঘরে সালাত আদায় করব। আল্লাহর নবী অত্যন্ত দয়াময়, তিনি তার জন্য বলে, ঠিক আছে, তুমি ঘরে সালাত আদায় করো।
কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী একটা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ। কি? জি বলুন। যে তুমি কি আজানের আওয়াজ শোনো? ইয়া রাসূলুল্লাহ শুনতে পাই। তাহলে তুমি অন্ধের জন্য মাপ নাই। যুবকেরা, তরুণেরা, অন্ধের জন্য জামাতে না আসা মাপ নাই যদি আজানের আওয়াজ কানে যায়। অন্ধকেও আসতে হবে, রুগীকেও আসতে হবে। এমন রুগী যে বিছানায় করে উঠতে পারে না সেটা অন্য বিষয়। আপনাকে আসতেই হবে, জামাতে সালাতে অংশগ্রহণ করতেই হবে। আল্লাহ নবী একদিনে বললেন মসজিদে এসে, আমার মনে হয় যে আমি আমার জায়গায় আরেকজনকে ইমাম হিসেবে সেট করে দেই। হাদিস সাহেব, তারপরে আমি কাঠ নিয়ে যাব ওই সকল বাড়িতে বাড়িতে, ওই সকল ঘরে ঘরে যেখান থেকে লোকজন জামাতে আসে নাই, তারপরে সে বাড়িগুলো আমি জ্বালিয়ে পুড়ে সারখার করে দেবো। মসজিদ থেকে ডাক এসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি ঘরে গাঞ্জাম করছো মানে তোমার বসবাস করার অধিকার নেই, তোমার বাড়ি ঘর পুড়িয়ে জ্বালিয়ে সারখার করে দেবো। এতটা কঠিন বিষয় জামাতে সালাতে উপস্থিত হওয়া। সম্মানিত মুসলিমগণ, আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিসসালাওয়াতিহিম হাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। সূরা আল মুমিনের আয়াত। আল্লাহ বলছেন যারা সালাতের হেফাজত করে, সালাতকে সংরক্ষণ করে, যথাযথ আদায় করে। ঘরে আদায় করলে হয়তো হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবেন, সেটা তার ইচ্ছার বিষয়, কিন্তু সালাতের হেফাজত হলো না, সালাতের সংরক্ষণ হলো না, সালাত কায়েম করা হলো না, সালাত পড়া হলো কোন রকম। জান্নাতে যদি কেউ যেতে চায়, উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা হেফাজত করে, সুন্দর করে ওযু করে, চমৎকার ভাবে দাঁড়ায়, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী সালাত আদায় করে, আর মসজিদে গিয়ে আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো জান্নাতের ওয়ারিস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে তারা। আপনি কোন তালে আছেন? সম্মানিত মুসলিয়ানগণ, সালাত আদায় করছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আপনি আমল করছেন কিয়ামতের মাঠে, যেটা হবে কি আমল করতে করতে পৃথিবীর বুকে আপনি হয়রান হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন, ঘর্মাক্ত হয়ে গেছেন, তারপরেও তাসলা নারান হামিয়া, তারপরেও জাহান্নামে চলে যেতে হবে। কেন? বেদাতির আমল কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত আছে। একটি হলো কি, সুন্নত অনুযায়ী হতে হবে আল্লাহর নবীর। একটা হলো আল্লাহর জন্য হতে হবে, ইখলাস থাকতে হবে, লোক দেখানোর জন্য নয়। ইখলাস নামে কথা বলবো না, শুধু ইশারা দেব যে আপনার ইবাদতটা সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা। আপনি দাঁড়ালেন সালাতে, তাই না? কি করে দাঁড়ালেন? যায় নামাজের দোয়া। যায় নামাজ বলতে কিছু আছে ইসলামে? ইসলামে যায় নামাজ বলতে কিছু নয়। আল্লাহ নবী সাজদা দিতেন মাটিতে, কপালের মধ্যে মাটি লেগে যেত। আপনার ওই কাপড় বিছানো জায়েজ, যায় নামাজ আবার কিসের? হ্যাঁ, আপনি বিছাইতে পারেন, ওটা একটা কাপড়, আপনার কাপড় সুপর মাটির থেকে হেফাজত থাকলেন, কিন্তু ওটার জন্য কোনো আলাদা দোয়াই বানায় এনেছে ওইটার সাথে, যায় নামাজের দোয়া। আউযুবিল্লাহ, আপনাকে যায় নামাজের দোয়া করা শেখালো। তারপরে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে আবার কি করলেন? নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআত রাকাতে সালাতে যোহরে, তাই না? তারপরে কি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহুকুল মুক্তাদাইতু বিহাদাল ইমাম। কানের মধ্যে যারা সাকি পড়তে পড়তে ইমাম সাহেব সাজদায় চলে গেছে। আপনি পড়তেই আছেন। নিয়ত পড়ার বিষয় না, নিয়ত করার বিষয়। নিয়ত করার বিষয়, নিয়ত পড়ার বিষয় নয়। নিয়তের জায়গা কোনটা? আত্মা হলে নিয়তের জায়গা, ওইটা মুখ নিয়তের জায়গা না। আপনি খাবার বইছেন, গোস্ত দিছে, ডাল দিছে, মাছ দিছে, তাই না? এখানে কোন নয়তন পড়বেন? না হয়তো হান আকলা, তাই না? আসামাকা ওয়াল্লাহমা ওয়ার রুসা, এই নিয়ত করতে হবে না খাইলেই হবে? সামনে আছে, এটা বোকার মতো কথা না, আহাম্মকের মতো কথা না, বেউকুবের মতো কথা না। একদিকে নাই দলিল, আর এটা কামটা হলো বেউকুবের মতো কথাবার্তা। আমার দাদা নাকি বলতেন, বাপের নামও কহ, আল্লাহ চিনবে না কইলে। বাপের নাম কহ, দাদার নাম কহ, কোন গ্রামে, মসজিদ কোন জায়গায়, এটা কইতে থাক। কয় রাকাত পড়বি আল্লাহ জানে না? যোহরের সালাত কয় রাকাত?
ওটা তোমার কইতে হবে বোকা। তুমি মসজিদে আসছো করে কি করতে? সালাত আদায়ের জন্য আসো। ইমাম সামনে আসে, তার পিছনে দাঁড়াইছো তুমি, তারপর কইতে হবে নাকি যে একতাদা দেবে হাজাল ইমাম? তুমি কোন গোরাদ্দিম করার জন্য মসজিদে ঢুকছো? এই যে বেদাত দিয়ে শুরু করলেন, স্টার্টটা কি দিয়ে করলেন? বেদাতের আমল কবুল হয়? এইটাই আমরা দৃষ্টি আকর্ষণ করি। হাদিস অনুযায়ী, সুন্নত অনুযায়ী আপনার আমলটা হতে হবে। আপনি দাঁড়ালেন, সূরা ফাতিহা পড়বেন না, বাদ দিলাম, রুকুতে গেলেন, এইরকম রুকু ঘাড় ব্যাকা করে দিলেন, সোজা পেট সোজা করে আপনাকে রুকুতে যেতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা, রাফুল ইয়াদানি করতে হবে। তারপরে আপনি সাজদায় গেলেন, পেট সোজা করে সাজদা দিবেন। উমিরতান আসজুদা আলা সাবআতি আযম, 7 অঙ্গের উপরে আপনাকে সাজদা দিতে হবে। 2 পা, 2 হাঁটু, নাক, কপাল ইত্যাদি 7 অঙ্গের উপরে ফাঁক ফাঁক করে সুন্দর করে আপনি সাজদা দিবেন। এই যে কুচি কুচিতে রেখেও সাজদা দেন, কেউ কেউ আবার এইরকম ফাঁক করে দেন, কেউ ঘাড় এইভাবে লম্বা করেন, পিঠটা হয়তো উটের মতো বেঁকা করে রাখছেন। আমার মা ও বোনেরা কি করেন? একেবারে 2 পা 4 পা বইয়া তারপরে কি সেজদা করেন? শিখিয়ে দিয়েছে যে মেয়েদের তাওয়াররুক করতে হবে, সেজদায় যাওয়ার সময় একেবারে হাত বুকের সাথে লাগায় কুকরি মুকরি ধরে সেজদায় যাইতে হবে, তাতে পর্দা বেশি হবে। আচ্ছা দেখেন তো, মেয়েদের সালাত আদায় করার জন্য কাপড় চোপড় কি ধরনের লাগবে? পোশাক পরিচ্ছদ তো আছেই, তার উপর খেমার আছে, চাদরও আছে। ও তো পর্দা সহকারেই সালাত আদায় করতেছে না? বেপর্দায় সালাত আদায় করে সালাত আদায় হবে? ওর আবার বেপর্দা কি? রুকুর মধ্যে, সাজদার মধ্যে। ওনার ঘরে সালাত আদায় করা উত্তম। আর যদি জামাতে সালাত আদায় করেন, কুকরি মুকরি ধরে সেজদা দিলে তার পর্দা বাড়বে। এটাও তো আরেক বেউকুবের মতো কথা বলে। পুরুষের সামনে তো করে না। আর মেয়েদের সালাতে দাঁড়ানোর জায়গা কোথায়? সামনে না পিছনে? পিছনে। পুরুষের দেখবে কোথা থেকে? এ তো আরেক প্রশ্ন, আজীব আজীব কথাবার্তা যত সব। আর আপনারা একদিকে মেয়েদের মসজিদ যাওয়াই নিষেধ করে দিয়েছেন, আবার পর্দার জন্য আবার কুকরি মুকরি করে দিতে হবে। তাহলে পর্দা কার থেকে করতেছে? একদিকে ভিতরে ভিতরে মাইনা নিছেন যে মসজিদে যাইতে পারে, নাহলে পর্দার প্রসঙ্গটা আসলো কোথার থেকে? সম্মানিত উপস্থিতি, আল্লাহু আকবার কে দাঁড়াবেন, হাত কোথায় বাঁধবেন? এটা সহিহ ইবনে খুজাইমার হাদিস, বুকে সহিহ বুখারীর হাদিস, জেরা আলা জেরা। আর সুনানে আবু দাউদে একটা আছে নাভির নিচে, আল্লাহর নবীর হাদিস নয়, সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মিনাস সুন্নাতে। সুন্নত হলো এটা যে নাভির নিচে বাঁধা। আল্লাহর নবীর ডাইরেক্ট কথা না, এটা সনদ হিসেবে অত্যন্ত দুর্বল। এটা হলো সহিহ বুখারী জেরা আলা জেরা, এই হাত হাতের উপরে যেখানে যাক সেখানেই যাবে। এটা হলো সহিহ ইবনে খুজাইমার হাদিস হাসান, বুকের উপরে। সেদিন আল্লাহ সালাত আদায় করছিলাম, কয়েক বছর আগে রাস্তাতে জুমার সালাত আদায় করতাম আমি। ডক্টর মুজাফফর বিন মোহসেন এবং শেখ আব্দুর রাজ্জাক খুতবা টুতবা দিত। অন্যান্য মাযহাবের বড় বড় হুজুররাও কিন্তু ওখানে আসে, খালি কোট করার জন্য, ইন্দুর বৃত্তি করার জন্য। ইঁদুর বৃত্তি চিনেন তো? বক্তৃতা যা করবে তার ডান থেকে বাম থেকে কাইটা কুইটা খালি মাঝখানে টুকু সারবে নিজেদের বাপ। এটা নাম কি? ইঁদুর বৃত্তি, মানে এডিট করা, কাটাকাটি করে ওদের ভাবতে সাইরা মানুষকে বেকুব বানাবে। জুমার পরে কয়েকজন হুজুর বললেন আমি তো অমুক জায়গার মুহতামে, আমি তো অমুক জায়গায় মুফাসসির, অমুক জায়গায় মুহাদ্দিস। কয়েকজন বলে যে শেখ মুজাফফরকে একটু বলে দিবেন, ডক্টর মুজাফফরকে আর ইকে কি করে কয় আব্দুর রাজ্জাক সাহেবকে একটু যেন নরম সুরে কথাবার্তা বলে। আমাকে ঠিক আছে বলে দেবেন, যদি মানে। তাহলে বললো যে হাত কোথায় বাঁধতে হবে? বুকের উপরে। এটা সহিহ ইবনে খুজাইমা হাদিসের মর্তবাকে, হাদিস হাসান, সহিহ পর্যায়ে যায় না। এত খুশি হলো যে মনে করছে যে আমি বোধহয় সরাসরি উচ্চাঙ্গের সহি বলে দিব। বলছে ভাই খুব খুশি হইলাম, আপনি একটা সত্য কথা বললেন। অন্যান্য আহলে হাদিসটাকে একটা চূড়ান্ত পর্যায়ে সহি বলে দেয়, আপনি তা বললেন না, এনে খুব খুশি হইলাম। ঠিক আছে, আরো কিছু? তাহলে কোন জায়গায় বাঁধতে হবে? তাহলে ওইটা যদি আপনার সমস্যা থাকে, সহিহ বুখারীর হাদিস নিয়ে তো কোনো আপত্তি নেই। জেরা আলা জেরা বান্ধেন, কোন জায়গায় যায়, যেখানে যাবে সেটাই রে। বুকে না গেলে আমার 14 গোষ্ঠীর কোনো ক্ষতি নাই।
এটা আমার বাপের কথাও না, আমার দাদার কথাও না, আমার 14 গোষ্ঠীর কথাও না, আমার কোনো মাযহাবও নাই। আল্লাহ নবীর যে মাযহাব সেইটাই আমার মাযহাব। হাদিস যদি থেকে থাকে ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। আল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন হাদিস যদি সহিহ হয় সেটাই আমার মাযহাব। হাদিস এটা সহিহ, সহিহুল বুখারীতে ওইটি আল্লাহ নবীর মাযহাবি আমার মাযহাব। হাত যেখানে যাবে ওইটাই রাইট। যারা আল্লাহ যারা বন্ধ সমস্যা কি? আপনি তো অন্যভাবে কথা বলতেছেন দেখে আমরা ঝগড়ার পেছে ফেলাইতে পারতেছি না। তাহলে নাবির নিচেরটা কি হবে? পিচকি একটা কয় কি কয় যে বুকের উপরে তো এটা মাথার উপরে হইতে পারে না, উপরে তো আমাদের হ্যাঁ এইখানেই তো কইলে মানবে না, এখন মুজাফফরও মানবে না, শেখ আব্দুল রাজাকও মানবে না। নাবির নিচে মানে যদি কয় আরো নিচে, তাহলে কি করবো? এখন বুকের উপরে যদি মাথার উপরে যায় তাহলে ওরা যখন নাবির নিচে কোন পর্যন্ত নিবে ওটা আমি ঠেকামুখি দেয়। কাজে এই সকল কথাবার্তা তোমার বলো না হাদিস সহিহ, এখানে কোন ধরনের পেঁচা কথা চলবে না। সালাত নিয়ে আমি কথা বলছি আপনাদের সামনে, এত সহিহ সহিহ হাদিস গুলা রয়েছে, সেগুলা আমল হচ্ছে না, শুধু পেঁচা কথা হচ্ছে। আপনি আমল না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু সহিহ হাদিসের বিরোধিতা করবেন না, সত্য হয়ে কথা বলতে যাবেন না, আক্রমণ চালাবেন না। আপনি তো আহলে হাদিসদেরকে ভিলেন বানিয়ে নিয়ে হাদিসের বিরুদ্ধে কথা বলছেন, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলছেন। যেহেতু এটা খুব সমস্যা হয়ে যায় সরাসরি আল্লাহ নবীর বিরুদ্ধে কথা, সরাসরি হাদিসের বিরুদ্ধে কথা, তাহলে আহলে হাদিসকে সামনে নিয়ে আহলে হাদিসকে গালি দিচ্ছেন। আসলে গালি দিচ্ছেন কাকে? পেছাইতেছেন তো ঠিকই, যাচ্ছে কোন জায়গায় সেটা আপনার বুঝে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, সহিহ সহিহ হাদিসগুলা বাদ দিয়ে আমরা সালাত আদায় করছি, তখন আল্লাহর কাছে কি হবে? প্রধান ইবাদত যেটা, সেখানে এতগুলো একটার পর একটা গলত ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। বুঝলাম তাও জিহাদ আছে আপনাদের, রাফুল ইয়াদাইন হাদিসগুলা এত সহিহ, এত সহিহ, জোরে আমিন বলার হাদিস এত সহিহ, এত সহিহ। আল্লাহ নবী বলেছেন যে ফায়দা ক্বাল আল ইমাম গায়রুল মাগদুব আলাইহিম ফাকুলু আমিন, যখন ইমাম গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। ফায়দা ওয়াফাকা তামিনহু তামিন আল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, মুসল্লি আমিন বলার সাথে সাথে ঊর্ধ্বাকাশের ফেরেশতারা তার সাথে সমস্যার চিৎকার করে আমিন বলে। এই মুসল্লির আমিনের আওয়াজ আর ফেরেশতার আমিনের আওয়াজ যখন একত্রিত মিশে যায় তখন এই মুসল্লির অতীতের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারীতে কোন ডান ইমাম নাই, নানান পেঁচানো শুরু করেছেন তার সাথে। কিসের জন্য? সহিহ বুখারীতে একই জায়গায় 5টা 6টা হাদিস রয়েছে। রুকু থেকে ওঠার সময় হাত কোন পর্যন্ত উঠবে? কাপ পর্যন্ত, কিংবা হাদওয়া মানকিবাইহি, কিংবা হাদওয়া উযুনাইহি। অনেকের কিন্তু কাজটা হয় না ঠিক মতো। এই যে আব্দুল সামাদ ভাইরা, এই ভাইরা আমার তাবলিগে আসেন, এদের কাছ থেকে প্র্যাকটিক্যালি শিখে নেবেন। আমরা সময় দিতে পারবো না আপনাদেরকে। রুকু ঠিক মতো হয় না, রফল আদেন অধিকাংশই হয় না। এরকম করেন, এইভাবে ধরে থাকেন, এইরকম করেন, শুধুমাত্র নো নো নো, উঠতে হবে আপনার কাঁধ পর্যন্ত, কিংবা কানের এই বরাবর হাদওয়া বরাবর উঠতে হবে ধীর স্থির ভাবে। তারপরে আপনি রুকুতে চলে গেলেন। হাদিস রয়েছে 10টা লিখা, 10টা গুণ। আলবানী হাদিস হাসান বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। এটা রাফল আয়াতের জন্য সওয়াব হয়। এটা শুধুমাত্র সুন্নাত না, সওয়াব সাথে সওয়াব গণনা করা আল্লাহর নবী বলে দিয়েছেন। আপনারা তো ওয়াজের মাঠে এসে খালি বলেন এত লক্ষ সওয়াব, এত গুণ সওয়াব, দলিল নেই, প্রমাণ নেই, নিজের বাপের ঘরের থেকে খালি সওয়াবের কথা কয়ে যাইতেছেন, তাই না? এখানেই তাবলীগের সৃষ্টি হয়েছিল। আমরা ভুল তাবলীগ করব না, মিথ্যা তাবলীগ করব না, ভুয়া ফজিলতের তাবলীগ করব না, যা কোরআন সুন্নাহে আছে ওই তাবলীগ আমরা করব। সম্মানিত মুসলিয়ানগণ, সম্মানিত উপস্থিতি, আপনি সুন্নত তরিকার উপর ভিত্তি করে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে এখন আপনি কোন দোয়া পাঠ করবেন? সহিহ বুখারীর হাদিস। এখন আবার অন্য আলোচনা শুরু হয়েছে মাঠে ময়দানে, না ওইভাবে কথা বলবেন না, হাদিস স্পষ্ট। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ছোট সাহাবী ছিলাম, পিছনের কাতারে আমরা দাঁড়াতাম, বড়রা দাঁড়াবে সামনে,
আর তরুণেরা শিশুরা দাঁড়াবে তার পিছনে, আর নারীরা দাঁড়াবে কোথায়? তারও পিছনে। মহিলারা মসজিদে যেতে পারবে কি পারবে না? হাদিস দ্বারা প্রমাণিত মহিলারা কোন জায়গায় দাঁড়াবে। আর আর বলে মসজিদে মহিলারা যাইতেই পারবে না। ঈদের মাঠে যাইতে পারবে কি পারবে না? দেখুন হাদিসের একটা বর্ণনা আমি দেই, হাদিসের দর্শ কিভাবে দেয়। মুহাদ্দিস চাঁদপুরি সাহেব আমি দেখলাম খুব সুন্দর করে দর্শ দেন, নামটা আমার বললাম না। হাদিস দর্শ দিচ্ছেন মহিলারা কেন ঈদের মাঠে যেতে পারবে না। সোহেল বুখারীর হাদিস পড়াচ্ছেন, কিতাবুল হায়েদের মধ্যে হাদিসটা এসেছে, ঈদানের মধ্যে ওই অংশ বিশেষ এসেছে। সেখানে হাদিসটা হলো এই, হাদিসের রাবি হলেন বিনতু সিরিন, হাফসা বিনতু সিরিন। তাবি হবেন, ইমাম মুহাম্মদ বিন সিরিনের কন্যা টন্যা কিছু একটা হবেন কিংবা ভাতিজে হবেন। মুহাম্মদ বিন সিরিন তাবি, বড় মুহাদ্দিস, তাবি মুহাদ্দিস। সেখানে হাফসা বিনতু সিরিন তিনি বলছেন যে আমরা তরুণীদেরকে, যুবতীদেরকে শুধুমাত্র ঈদের মাঠে যেতে নিষেধ করতাম। এটা বস্ত্রার ঘটনা, আল্লাহ নবীর যুগের না সাহাবীদের যুগের ঘটনা, তাবেঈদের যুগে না, তারপরের যুগের ঘটনা। আমরা হাদিস, কিন্তু হাদিসের বিবরণ দিচ্ছি আপনাদের সামনে। আমরা মহিলাদেরকে, যুবতীদেরকে, তরুণীদেরকে, ফিতনার ভয়ে মহিলাদেরকে ঈদের যাইতে নিষেধ করতাম। শুরু করলেন ভালোই চমৎকার। তারপরে এক মহিলা আসলেন, তিনি বললেন যে আমার বোন এমন একজন সাহাবীর কাছে বিয়ে হয়েছিল, যিনি 12টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আল্লাহ নবীর সাথে, এবং আমার বোন স্বয়ং 6টা যুদ্ধে আল্লাহ নবীর সাথে অংশগ্রহণ করেছিলেন। এত বড় জলিলুল কদর মহিলা সাহাবী। তিনি বলেছেন যে আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজা দাওয়াতিল খুদুর ওয়াল আওয়াতিক ওয়াল হুজ্জাদ, আমরা যেন মহিলাদেরকে ঈদের মাঠে নিয়ে যাই। তারা হোক না তরুণী, হোক না যুবতী, হোক না ঋতুবতী, হোক না বৃদ্ধা, হোক না প্রৌঢ়া, যে কেউ হোক না কেন তাদেরকে ঈদের মাঠে নিয়ে যেতে নির্দেশ করেছে। ওই মহিলা বলছেন আমার বোন এটা বর্ণনা করেছে। মহিলাদের তাবলীগ করা জায়েজ কিনা প্রশ্ন করেন আপনারা, তাই না? জায়েজ, যদি তারা কোরআন হাদিস জানেন, পর্দা করে, যদি তার সাথে মাহরাম থাকে। হঠাৎ করে যে গ্রামে গ্রামে পড়ে থাকবে, বসে থাকবে, তাবলীগের নাম নেই, লো সুন্নতে কায়দা। হাদিস জানা আছে, মহিলা বলবে, এইটাই তো তাবলীগ। তাবলীগ মানে কি? কোরআন হাদিসের প্রচার। আপনি এই মহিলা জানে, হাদিসটা বলবে না কেন? তিনি হলেন উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবীর নাম। তিনি যখন গেলেন বসরায়, তখন আমরা তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি সেই মহিলা 6টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন স্বামীর সাথে? হ্যাঁ। আপনি কি বলেছেন? আল্লাহ নবী হাদিস বলেছেন যে তরুণীরা, যুবতীরা, দাওয়াতুল খুদুর একই, যাদের বিবাহযোগ্য কন্যাদেরকে আরবের আর কোনো কাজ করায় না, আলাদা রুম করে দেয়, ওখানে তারা বিয়ের জন্য অপেক্ষা করতে থাকে। এখন আরব দেশে যে বাড়িতে কন্যা বড় হয়, সেই বাড়িতে সবুজ নিশান টানিয়ে দেওয়া হয়, মানুষ বোঝে এই বাড়িতে বিবাহযোগ্য কন্যা আছে। তারা সবাই ঈদের মাঠে যাবে। ওয়াল হুজ্জাত, ঋতুবতী হায়েজওয়ালিরাও যাবে। হাফসা বিনতে সিরিন আশ্চর্য হয়ে বলছেন, এতদিন তো শুনছিলাম তরুণীরা, যুবতীরা সবাই যাবে, ঋতুবতী হায়েজওয়ালি সেও যাবে? আপনার কাছে আর একটু বাড়তি শুনতেছি। তখন বলেন, তুমি আশ্চর্য হচ্ছ, এটা আল্লাহ নবীর হাদিস। মহিলারা হজে গেলে, ওমরায় গেলে আরাফায় যায় না, মুজদালিফায় যায় না, মিনায় যায় না, নিষেধ আছে নাকি হায়েজওয়ালির জন্য? হজ করে না তারা? করে। ঈদের মাঠটা হলো ওই রকম। ঈদের মাঠে সে যাবে, ঈদের মাঠ তো মসজিদ না, ঈদের মাঠে যাবে মুসলিমিন, ঈদের মাঠে উপস্থিত হলো খায়ের, কল্যাণের বিষয়। মুসলিমরা সেখানে উপস্থিত হয়, তারা তাকবীরের ধ্বনি দেয়, আল্লাহর কাছে দোয়া করে, সেখানে উপস্থিত হবে। এই প্রতিবাদ এই হাদিসের মধ্যে রয়েছে। উনি বললেন, আমরা কিন্তু হাদিসের প্রথম অংশ থেকে মাকরুহ পাই। প্রথম অংশে কি আছে? তবে মহিলা বলছে যে আমরা কি করতাম? নিষেধ করতাম যুবতীদের দেওয়ার জন্য। ওইটুকু দ্বারা সাবেত হচ্ছে, সাহাবী মহিলার কথার দ্বারা কিচ্ছু সাবেত হলো না, আল্লাহ নবীর হাদিস দ্বারা কিছু সাবেত হলো না। বসরার কোন মহিলা কি বললো, ওইটুকু দ্বারা আমার মাযহাব সাবেত হয়ে গেল। হাদিস দর্শ দিচ্ছেন মুহাদ্দিস সাহেব, চাঁদপুরি সাহেব ডালপুরি বানাই দিচ্ছে। যে ডালপুরি আবার কেমন? আল্লাহ নবীর
আটা এবং ডাল, এই ডাল ঠিকই ছিল, উনি সেগুলো বাসি করে পচায়া নিজের ভাব মতো তার মধ্যে গু গোবর বাসি গুসি দিয়ে নিজের ভাব মতো ছাত্রের সামনে পেস্ট করলেন। পাবলিক তো বলো বাপরে বাপ কত বড় মুহাদ্দিস। ওই সকল জাল জুয়া ছিল আমরা করি না, সব কথা পরিষ্কার কথা। সম্মানিত মুসলিমগণ, আমি বক্তব্য শেষ করতে যাচ্ছি। আপনি সালাত আদায় করবেন ওয়াক্ত মতো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মসজিদ হবে, সালাত হবে, যুবকেরা, ছাত্ররা, তরুণেরা, বড়রা, বৃদ্ধরা, বয়স্করা সবাই মসজিদে গিয়ে সালাত আদায় করবেন। মসজিদ থাকবে শোর গরম। মা ও বোনেরা আপনারাও শুনে নেন, চাইলে মসজিদে যাবেন। লা তামনাউ ইমা আল্লাহিল মাসাজিদ। কোনো মহিলা যদি মসজিদে যেতে চায় আপনারা বাধা দিবেন না, তাকে মসজিদে যেতে দিতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পুত্র বলল, আব্বাজান, আগের যুগে আপনাদের হাদিস বললেন আল্লাহর নবীর যুগে মহিলারা পর্দা করতো, আরেকটু ভালো ছিল। এখনকার যুগের মহিলারা ফিহিন্না দাগাল, এখন তো যায় গপ্প সপ্প করবে, তাহলে এদেরকে নিষেধ করা দরকার না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর নবীর হাদিস বর্ণনা করছি আর তুই বেটা যুক্তি দিচ্ছস। মৃত্যু পর্যন্ত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার এই সন্তানের সাথে কথাই বলেন নাই। হাদিসের বিরুদ্ধে আবার যুক্তি, হোয়াট হ্যাপেন্ড? সময় তো বুঝতে মা ও বোনেরা, এইটুকু বলে আমার বক্তব্য শেষ করতে যাব। আপনারা সালাত ওয়াক্ত মতো পড়েন না। জোহরের আজান হয়ে গেল, কাজ করতেছেন, রান্না করতেছেন, এই সেই কাম করতে করতে তারপরে চিন্তা করলেন যে গোসল করব। গোসল টোসল কইরা জোহর আসর একসাথে মাগরিবের আগ দিয়ে পড়ে নিলেন। তারপরে আপনার পুরুষরা যারা আছেন কাম করতেছেন একবারে কাজ করে হাল জাল শেষ করে জোহর আসর একত্র করে সালাত আদায় করবেন না। আজান হওয়ার সাথে সাথে সব স্টপ, হালালার হাল বন্ধ, জালালার জাল বন্ধ, দোকানলার দোকান বন্ধ, অফিসালার অফিস বন্ধ, সব বন্ধ, স্টপ করে দিয়ে সালাতে উপস্থিত হতে হবে। এই যে আপনি জোহরের সালাতের আজান হয়ে গেল, ঘাম কোনো নাপাক নয়, শাড়িতে ঘাম লেগেছে, আপনার ব্লাউজে ঘাম লেগেছে, ঘাম নাপাক নয়, দুর্গন্ধ কোনো নাপাক নয়, ওই অবস্থাতেই রান্নাঘরেই আপনি সালাত আদায় করে নেবেন। আপনার মসজিদে যাওয়া জরুরি না। পুরুষেরা যারা কাজকর্ম করেন, ঘাম, শরীর গন্ধ ইত্যাদিতে কোনোটাই নাপাক নয়, আপনি সালাত আদায় করতে হবে, এটা আপনার ফরজ। ওই গোসল করে সালাত করতে হবে। যদি গোসল ফরজ না হয় থাকে আপনাকে বললো কে? জোহরের সালাত পিছিয়ে আসরের মধ্যে ঢুকাই দিলেন, আজান হয়ে গেল। এখন আপনি কি করবেন? এখন কি করবেন কে বলতে পারবেন? কাজা করবেন? কি করবেন? হ্যাঁ, জোহর কি আদা না কাজা? অক্ত গেছে গে, এখন তো কাজা অক্ত নাই। আল্লামা উসাইমিন বলেন, আমার সরাসরি উস্তাদ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ভারতের অনেক আহলে হাদিস বলেছেন যে ওয়াক্ত যাওয়ার পরে সালাত আদায় করা আর ওয়াক্ত হওয়ার আগে আদায় করা একই কথা। জোহরের ওয়াক্ত হয় নাই, আপনি জোহরের সালাত পড়লেন, হবে কিনা? আদায় হবে? বাতিল। ঠিক জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেল, আজান হয়ে গেছে, এখন আসর পড়লেন, আই সালাত হবে কিনা? হবেই না। আগে আলাপ। এখন আপনি কি কোন অবস্থায় আছেন? মুসলিম অবস্থায় আছেন না কাফের অবস্থায়? শেখ বিন বাজের ফতোয়া, আল্লামা উসাইমিনের ফতোয়া, এই মুহূর্তে আপনি কাফের। ওয়াক্ত চলে গেছে, ওয়াক্ত মতো আপনি আদায় করেন নাই। জোহরের সালাত আসর নিয়ে গেছেন, আপনার জন্য আর কাজা নেই। কাজা হলো ঘুমন্ত ব্যক্তির জন্য, কাজা হলে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে পুলিশ, আপনি পড়তে পারছেন না, আপনার জন্য। স্বেচ্ছায় সজ্ঞানে পিছিয়ে দিচ্ছেন আপনি। আপনার কাজা কে বললো আপনাকে? কাজা তো ঘুমন্ত ব্যক্তির জন্য, টের পান নাই। আপনাকে আটকায় রাখছেন, সালাত আদায় করতে পারছেন না, আপনার জন্য। ওটারও কথা আছে, কিন্তু আপনি বুঝতেছেন রক্ত চলে যাইতেছে, আপনি জানতেছেন আজান হয়ে গেছে, আপনার রাখতে পারছে, আপনার জন্য কাজা। এই দলিল আপনি পাইলেন কোথায়? আমি দায়িত্ব নিচ্ছি না। শেখ বিন বাজ, শেখ হোসাইন বলেছেন প্রথম কাজ হলে এর আর কোনো কাজা নাই, যেহেতু স্বেচ্ছায় রক্ত চলে গেছে, এর প্রথম তওবা করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে প্রথম মুসলিম হতে হবে। ওর আর কাজা নাই, যদি ইচ্ছা করে বাদ দিয়েছে। শুধু আসর পড়বে এবং তার আগে তওবা করবে। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার লা ইউসাল্লা আলাইহি, তার জানাজার সালাত নাই,
ওয়ালা ইউকাফফান, তার কোনো কাফন নাই, ওয়ালা ইউদফানু ফি মাকাবিল মুসলিমিন, মুসলিমদের গোরস্থানে তার জানাজা নাই। শেখ বিন বাজ এবং আল্লামা সাইমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল এই লাশকে কি করবে, যে গরু ছাগল কুত্তা মরে গেলে যেরকম দুর্গন্ধ এড়ানোর জন্য মাটির নিচে গেড়ে রাখা হয়, বেনামাজিকে ওইভাবে দূরে নিয়ে মাটির নিচে গেড়ে রাখিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে মসজিদ করার তৌফিক দিন, জামাতে সালাত আদায় করার সুন্দরভাবে ইবাদতের তৌফিক দিন। আসলে ঘোষণাটা